আজকে শুরু করতে যাচ্ছি সময় ভাগ্যে জাল পার্ট 5। সো লেটস স্টার্ট ইট। এই শোনো আলিরা, এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। জি স্যার বলেন। এখন তো তুমি চলে যাবা, তো আমি তো তোমার কাজগুলো ঠিক করে রাখছিলাম। এই ফাইলগুলো নাও, এগুলো তোমার কালকের কাজ। ওকে, যাও, যাইতে পারো। এরপর সকালে তো 8:15 বেজে গেছে না? রিয়া তো প্রত্যেকদিন 8:30 বাজে আসে। আজকে ওকে ধরবো, চাই ওর ক্যাবিনে চাই। স্যার আপনি আপনি এখন? আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম, এত সকালে আপনি আমার ক্যাবিনে। তুমি তুমি এখানে কিভাবে? আমি তো তোমাকে দেখে সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি এখন কিভাবে আসলে এখানে? আমি তো তোমাকে দেখলাম না। স্যার আমি তো আপনার আগেই চলে আসছি, আমি তো 7:30 বাজে চলে আসছি। না অফিসে কে লেট করে বলেন? লেট করা তো উচিত না। আমি কি স্বপ্ন দেখতেছি? আলিরা কিনা সারা জীবন লেট করে, একটা কাজও ভালো করে করে না, ফাঁকি মারে শুধু। ও কিনা আজকে এসব কথা বলতেছে, আমার তো মাথা ঘুরাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। এক ফালতু যত সব ভালো লাগে না কিছু না। স্যার এই যে আপনার কফি, মনে হচ্ছে আপনার অনেক মুড খারাপ। এখন আবার কফি কেন আনছো? স্যার এটা তো আপনার ডেইলি রুটিন স্যার। কিসের ডেইলি রুটিন? কোনো ঠিক আছে ডেইলি রুটিনের? সকালে এসে আমার রুটিনের প্রথম কাজটাই তো করতে পারলাম না। এসবের দরকার নেই, যা আমার এখন এসব করার মুড নেই। জি জি স্যার, যাচ্ছি। দেখি তো সবাই ভালো করে কাজ করতেছে কিনা। হ্যাঁ, নতুন মেম্বারটা কই? স্যার ও তো আলিরের কাছে গিয়েছে বুঝতে, কি জানি একটা বুঝতেছিল না। ও ও আচ্ছা ঠিক আছে। আমি তো ভাবছিলাম আসার পর থেকেই চোরামি শুরু করে দিচ্ছে। 3 hours later. তো যেহেতু সবাই এদিকে উপস্থিত হয়ে গেছে, 1 মিনিট, আলিরা কই? ও স্যার, আলিরাকে তো আমি বলেছিলাম অনেকক্ষণই হয়ে গেছে, ও মনে ভুলে গেছে, ওর চেম্বারই আছে। ও এখনো ওর চেম্বারে কি করতেছে? ও জানে না আমি মিটিং রাখছি এদিকে? স্যার আমার মনে হয় ও এখনো বুঝাচ্ছে, আমি ওকে ডেকে নিয়ে আসি, সমস্যা নেই। না না তুমি বসো, আমি যাবো, আমাকেও তো দেখতে হবে না কি বুঝাইতেছে। জাংকুক ওদের রুমের সামনে দরজার গ্লাস দিয়ে যা দেখছিলাম। টেবিলে ওদের আশেপাশে কোনো কাগজ কলম ছিল না। দুজন হাতের উপর মাথা দিয়ে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আলিরা, আমি তোমাকে কিছু বলবো। কি বলবো তুমি আমাকে? আমি তো শুনেই যাচ্ছি, কতক্ষণ ধরে তুমি আমাকে এটাই বলতে আসছো। তুমি একটু বাড়াও, একটু কথাটা বাড়াও, কি বলতে চাও বলো। তোমার প্রশংসা আমি কেমনে করি, যেন তুমি মানুষ নও, চাঁদের দেশের পরী। আর তোমাকে দেখলে আমি জানি না আমি কোথায় আছি, কেমনেই বা আছি, শুধু জানি আমি স্বর্গেই আছি। রিয়েলি? আমার কেন কিছু মনে পড়তেছে না। আমি 2টা ডায়েরি পড়ে কবিতা লিখছি, কতদিন কত রাত জেগে, কিন্তু এখন একটা মনে পড়তেছে না, সব বানায় বানায় বললাম। জিমিন আলিরার সামনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে তাকে বলে, তোমাকে প্রত্যেক দিনের মতো আজকে অনেক সুন্দর লাগতেছে। তুমি তো এক পরীর মতোই, তোমাকে ভুল করে মানুষ বানায় ফেলছে। হ্যাঁ আমি তো পড়ি, তোমারই পড়ি। তারপর জিমিন আর আলিরা এত কাছে চলে যায়, ওদের মধ্যে আর 2 সেন্টিমিটারের গ্যাপ থাকে। এতক্ষণ জাঙ্কুক তাদের দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু এখন আর সহ্য না করতে পেরে তখনই আলিরা জিমিন 999 বলছে ছটকা খায়। বস্যা আপনি, তোমাদের সময়ের কোনো জ্ঞান আছে? কিছুক্ষণ, 3 ঘন্টা হয়ে গেছে। আর আলিরা, এটা তোমার বুঝানো? তোমার কাছে আমি এসব আশা করিনি। আর এজন্যই তো বলি, একটা ব্যাকামে কিভাবে হঠাৎ করে সোজা হয়ে গেল। স্যার সরি স্যার, আর জীবনে এরকম ভুল হবে না স্যার, সরি। আর তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? যাও এখান থেকে, লজ্জা শরম নেই? স্যার 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 আমার কথা একটা শুনেন স্যার, এই যে দেখেন, এই যে ফাইলগুলো দিয়েছিলেন এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কখন করলা এগুলা? স্যার আমি শুধু আপনার জন্য সব না ঘুমায় করছি স্যার, প্লিজ। আমার জন্য? আমি বলছি তোমাকে রাত জেগে করতে এগুলো? আমি তো বলছিলাম আজকের কাজ এগুলা। এই জন্য তো তোমাকে পানিশমেন্ট পাইতে হবে। স্যার প্লিজ স্যার।
তারপর জাঙ্কুক আলিরার সামনে যে বসে, ফাইলগুলো এক সাইডে সরিয়ে যেই অ্যাঙ্গেলে জিমিন আর আলিরা বসেছিল সেইভাবে। জাঙ্কুক মনে মনে, শাস্তি দেয়া যাবে না, ওইসব ওই ছেলের সাথে মিটমাট করে নিব। তো আমি একটা কথা বলতে আসছিলাম, এত দূর থেকে কিভাবে বলবো? যেমনে বসেছিল সেমনে বসো। তারপরে আলিরা হাতের উপর মাথা রেখে বসে, আর জাঙ্কুক ওভাবে বসে। তো তুমি এই কয়দিন ধরে অনেক ভালো কাজ করতেছো। আরে আরো কাছে আসো না, শুনবে না তো নাইলে আমার কথা। স্যার শুনতেছি তো, অনেক জোরে জোরে শুনতেছি। এখন আর শুনবে না, এখন আমি অনেক আস্তে আস্তে বলবো, কাছে আসো। জি স্যার, বলেন। তারপরে জাঙ্কুক আলিরার কাছে যে তার চুলগুলা হুবহু জিমিনের স্টাইলে সরাই দেয়। তুমি আমার পার্মানেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আজকে থেকে। এই যে নাও পেপার। প্রমোশন! থ্যাংক ইউ স্যার। শুধু থ্যাংক ইউ, আর কিছু না? আর সবাই আমার কাছে একই জিনিস, আর কি চায়? স্যার, হ্যাঁ স্যার, আমি আপনার জন্য রেড ভেলভেট কেক নিজের হাতে বানাই দেবো, তো আমি এত খুশি। তাও খুশি হলাম, যাও। অনেক কথা হইলে এবার চলো মিটিং এ, দেরি হইতেছে। জি স্যার, এত খুশি আমি কোথায় রাখবো? জাঙ্কুক আর আলিরা যাওয়ার সময়। ওয়েট আ মিনিট, এজন্যই তো মনে হইতেছিল জিমিন নামটা কই জানি শুনছি। ওই কলে তো এই জিমিনই তো ছিল না। আলিরা তুমি যাও, আমি আসতেছি। জি স্যার। এই জিমিন। জি বস। তুমি অনেক শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু আমি তোমাকে কিছু করলাম না। শুধু মনে রাখবা, শুধু মনে রাখবা, কাজ 100% আর ওর থেকে দূরত্ব 100%। কি বলে গেল বস? নিজে উড়ে এসে জুড়ে বসতে, আবার আমাকে বলে তুরুত্তু 100%। বুঝি না বুঝি কি চলে মনে। কেন সবে আমার আলিরের পিছনেই পড়ে থাকে? এই সবে শুনো, এই প্রজেক্টটা আমি শুধু আলিরার সাথেই করব, তোমরা এখন যাইতে পারো। হ্যাঁ, এতক্ষণ বসে রেখে এখন বলে যাইতে পারো? আরে দোস্ত, বুঝতে হবে না কে? হ্যাঁ, আমি তো বুঝতেছি না এই কয়দিন ধরে স্যারের মতি গতি। আচ্ছা চল যাই। জাঙ্কুকটা আমাকে বলছে না পার্মানেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এরকম তো কোনো পদই নেই। আমার কাগজে তো লেখা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আল্লাহ জানে কি ভাবতেছে। তো স্যার, চলেন তাহলে প্রজেক্ট শুরু করি। স্যার, আমার নাম আছে না? আমার জাঙ্কুক। তাহলে এটা বলো। জি জাঙ্কুক স্যার। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। তারপর জাঙ্কুক স্যার আর তার পার্মানেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একসাথে প্রজেক্ট শুরু করে। আর জাঙ্কুকের মনে কিছু এরকম হয়। तेरी नजर ने क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। तेरी नजर ने क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा एहसास नहीं। दिल कहता है कसम से कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि ज्यादा भी होगा तुम्ही से, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे। ওরে বাবারে, এতগুলো চাওয়া, এতগুলো আশা, কারটাই পূরণ হতে চলছে? জিমিনে, জাঙ্কুকে, তে, সুগার, নাকি আবার অন্য কারণ? তাই দেখতে থাকো সময় ভাগ্যের জাল।